হচ্ছিল, কিন্তু তার পাশে বসে থাকা লোকজনকে এই পাতা দেখতে পাচ্ছিল না। যখনই সে মুখ বন্ধ করছিল পাতা বের হওয়া বন্ধ হচ্ছিল, আবার মুখ খুললেই পাতা বের হচ্ছিল। হঠাৎ ভয়ে সে জেগে উঠলো, তারপর দেখলো আসলে সে একটি স্বপ্ন দেখছিল। কিন্তু সকালে অফিস যাওয়ার জন্য সে ঘর থেকে বেরিয়ে দেখলো তার উঠোনে হঠাৎ করে একটি গাছ গজিয়ে উঠলো। কিন্তু আশ্চর্য বিষয় হলো যখনই সে কথা বলছিল তখনই সে গাছ থেকে পাতা খসে পড়ছিল। সে কিছুই বুঝতে পারছিল না, তাই সে একজন জ্ঞানী ব্যক্তিকে আনলো এবং বিষয়টিকে তাকে বলল। জ্ঞানী ব্যক্তি কাছে এসে জানায় গাছটির সঙ্গে লোকটির জীবিত শক্তি হয়ে গেছে। যেদিন এই গাছের পাতা সব শেষ হয়ে যাবে সেদিন লোকটি মারা যাবে। লোকটি এসব বিশ্বাস করলো না। পরীক্ষা করার জন্য সে জোরে জোরে গাছ কাটতে লাগলো আর গাছ থেকে দুটো পাতা পড়তে লাগলো। তারপর সে রেগে গিয়ে একটি কুঠার নিয়ে গাছটিকে আঘাত করতে লাগলো। সঙ্গে সঙ্গে সে উড়ে গিয়ে আছাড়ে পড়লো এবং দেখলো তার কোমরে কাঠের কুড়ালে আঘাত। তখন তার বিশ্বাস হলো যে গাছটির সঙ্গে তার জীবিত শক্তি হয়ে গেছে। তারপর থেকে সে কথা বলা বন্ধ করে দিল। ইশারায় সে মনের ভাব বোঝাতে শুরু করলো। একদিন অফিসে তার মিটিং ছিল, সেই সময় মালিক সেই গাছটিকে জল দিতে লাগলো। এমনই তার শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। এটা দেখে ক্লায়েন্টরা ভয় পেয়ে গেল। তারপর সে ভাবলো হয়তো ভালো কাজ করলে তার এই অভিশাপ দূর হয়ে যেতে পারে। তাই সে গরিব ক্ষুধার্ত লোকেদের খাবার বিতরণ করতে লাগলো। এমনকি তার দামি রকেল ঘড়িটি পর্যন্ত একজনকে দান করে দিল। কিন্তু কোনো পরিবর্তন হলো না। এখন গাছে মাত্র কয়েকটি পাতা থাকলো। সে বুঝতে পারলো তার মৃত্যু আশঙ্ক। তাই তার স্ত্রী সন্তানের সঙ্গে শেষবার দেখা করলো। তারপর সে তার বাবার কবরের কাছে গেল। তখন গাছে মাত্র 3টি পাতা ছিল। তারপর হঠাৎ বিদ্যুৎ চমকালো এবং বৃষ্টি পড়তে শুরু করলো আর গাছের শেষ 3টে পাতাও পড়ে গেল। লোকটি মাটিতে পড়ে গেল আর তখনই লোকটির একটি কল এলো। জ্ঞানী লোকটি তাকে ফোনে জানালো তোমার গাছটি পুনরায় পাতায় ভর্তি হয়ে গেছে, কেননা তুমি সঠিক সময় সঠিক কাজ করেছিলে।